কাজ একই, কিন্তু ফল আলাদা কেন? রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। ভালো কাজ যদি লোক দেখানোর জন্য হয়, সওয়াব নেই, কিন্তু ছোট কাজ যদি আল্লাহর জন্য হয়, তা হচ্ছে ইবাদত। নিয়ত ঠিক করি, তাহলে আল্লাহ সব ঠিক করে দেবেন। আমিন। রাগ করলে শক্তিশালী হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, শক্তিশালী সে যে রাগ নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী। রাগ হচ্ছে শয়তানের আগুন। রাগ দমন করা মানে হচ্ছে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। রাগ কমান, ঈমান বাঁচান। কারণ রাগ আপনার ঈমানকে দুর্বল করে দেয়। একটি মায়ের মিথ্যা কথা আপনার জীবনে বড় ক্ষতি করে ফেলে। আপনি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, সত্য আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর মিথ্যা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সহিহ মুসলিম। মিথ্যা সাময়িক সময়ের জন্য লাভ দেয়, কিন্তু চিরস্থায়ী ক্ষতি আনে। সত্য বলুন, তার জন্য আল্লাহ আপনার সম্মান বাড়াবেন। আমরা তো নামাজ পড়ি, তবু ও সমস্যা কোথায় আপনি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, সে পূর্ণ মুমিন নয়। ইবাদতের সাথে সাথে মানুষের হক আদায় করা জরুরি। ভালো মানুষ হন, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আপনি কি জানেন যে হাসলেও কি সওয়াব হয়? নবী বলেছেন, তোমার ভাইয়ের সাথে যদি তুমি হাসি মুখে কথা বলো, তাও হচ্ছে একটা সদকায়ে জারিয়া। তিরমিজি শরীফ। একটা হাসি কারো মন ভালো করতে পারে, আর আপনার আমলনামা আমল দ্বারা ভারী হবে। হাসুন, সওয়াব কুরআন। কারো দোষ জানলে কি ফাঁস করাই বুদ্ধিমানের কাজ? আমাদের প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। সহিহ মুসলিম শরীফ। মানুষের দোষ খুঁজে বেড়ানো নয়, দয়া দেখানোই হচ্ছে আসলে মুমিনের পরিচয়। দোষ নয়, দোয়া করুন। আপনি কি জানেন যে চুপ থাকাও কি একটি ইবাদত হতে পারে? রাসূল বলেছেন, যে আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে ভালো কথা বলুক বা না হলে চুপ থাকুক। একটা কথা কারো জীবনকে বদলে দিতে পারে, আবার ধ্বংস করতে দিতে পারে। কথা বলুন মেপে, না হয় চুপ থাকুন। আপনি কি জানেন, মনে তিল পরিমাণ অহংকার থাকলেও আপনি জাহান্নামে যাবেন। রাসূল বলেছেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার মানুষকে উঁচু করে না, বরং আল্লাহর কাছ থেকে দূর করে। নম্র হন, আল্লাহ আপনাকে উঁচু করবেন। সব রিজিক কি আল্লাহ কবুল করেন। রাসূল বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি শুধু কেবল পবিত্র হালাল জিনিসই কবুল করেন। হারাম উপার্জনের দোয়া কবুল হয় না, ইবাদতেও বরকত থাকে না। হালাল বেছে নিন। দুনিয়া কি সব? দুনিয়া কি সব? রাসূল বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার, আর কাফিরের জন্য জান্নাত। মুমিন নিজেদেরকে দুনিয়ায় থেকে সঙ্গম করে, কারণ তার আসল ঘর হলো আখিরাতে। আখিরাতকে প্রাধান্য দিন, যেখানে আপনি থাকবেন অনন্তকাল।